আসলে ভাই আমরা আলোচনা করছিলাম যে এটা খুব ভালো হতো যদি রাজশাহী রংপুর এই দুটা দল ফাইনাল খেলতো। আমরা প্রত্যাশা করছিলাম রংপুরের মতো বড় ফ্র্যাঞ্চাইজের সাথে সাথে যেন ফাইনাল খেলি, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং রাজশাহী ওয়ারিয়র্স সেটা চিন্তা করছিল যে তারা ফাইনাল খেলবেই। না, অবশ্যই রাজশাহী তো একটা টিম ছিল যে তারা ফাইনাল খেলবে, রংপুরও আশা করেছিলেন, কিন্তু চট্টগ্রামকে আমি ছোট করে দেখব না, কারণ তারাও চমৎকার ক্রিকেট খেলেছেন। শুরুর দিকে এক ধরনের সেট ছিল, তারপরে শুরুর আগে একদিন আগে হয়তো বা নতুন সেট আপে এসে বাবুল আসলে ভাই। এই প্রশ্নটাই করতে চাই যে চট্টগ্রাম দলটা, এই দলটা শুরুতে একরকমভাবে এসছে, তারপরে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেক ওভার করেছে একদম লাস্ট মোমেন্টে। এই দলটার মানে এত ভালো ক্রিকেট খেলবে তারা, এটা কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, আমি যেহেতু প্লেয়ার ছিলাম এবং খেলা ফলো করি, আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন এবার 6টা টিমই কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, হয়তোবা কাগজে কলমে রংপুর আর রাজশাহী সবার উপরে ছিল, কিন্তু বাকি যেই 4টা টিম আমি বলবো যে তারাও কিন্তু খুব চমৎকার টিম ছিলেন। বিশেষ করে চট্টগ্রামের বোলিং অ্যাটাকটা যদি আপনি খেয়াল করেন, শেখ মেহেদী লম্বা সময় ধরে খেলছেন, বাংলাদেশের রেগুলার প্লেয়ার। তারপর শরীফুল চমৎকার বাংলাদেশ টিমের রেগুলার প্লেয়ার। তানভীর এই ফরম্যাটে সবসময় পারফর্ম করে আসেন। তো আপনার হাতে 12টা ওভার কিন্তু একদম জেনুইন আছে, আর ম্যাচ কিন্তু জেতায় বলাররা। তো আমি বলবো যে যখন ম্যানেজমেন্ট চেঞ্জ হলো, তখন প্লেয়াররাও কিন্তু কনফিডেন্ট পেয়েছে যে না, আমরা আমাদের যেই কারণে আমরা খেলি, যে আমাদের যেই প্রাইসটা দেওয়ার কথা সেইটা আমরা পাবো, গ্যারান্টিটা। যখন টাকার ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় তখন আসলে নির্ভর হয়ে ক্রিকেটটা খেলা যায়। তখন তারা চেষ্টা করে তাদের বেস্টটা দেওয়ার জন্য। এবং এইখানে আমি বলবো যে হাবিবুল বাশার সুমন ভাই মেন্টর হিসেবে আছেন, ওনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। বাবুল ভাই লাস্ট 2বারের চ্যাম্পিয়নের টিমের কোচ, এটা একটা বড় একটা হেল্প করেছেন। তুষার ভাই আছেন, নাফিস ইকবাল আছেন ম্যানেজার হিসাবে। তো আমি বলবো যে ম্যানেজমেন্টটা খুব ভালো। তো এবং প্লেয়াররাও তারা তাদের বেস্টটা দিয়েছেন। তো আমার চোখে আমি 6টা টিমকেই আমি বলবো যে ইভেন্ট ছিলেন। সেই জায়গায় অবশ্যই হয়তোবা প্রাইজের দিক দিয়ে রংপুর এগিয়ে ছিলেন, তারপর রাজশাহী ছিল, কিন্তু খেলার মাঠে যারা ভালো করবে, তো এখন আমি বলবো যে চিটাগাং এবং রাজশাহী 2টা টিমই ডিজার্ভ করেন, তারা খেলেছেন।